আপনাদের প্রত্যেককে স্বাগতম বংবাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। যে সমস্ত ব্যক্তির আপনাদের 60 বছর পেরিয়ে গিয়েছে, আপনাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিত একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা। এটি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক প্রত্যেকের জন্য এই প্রকল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রকল্পের যে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যারা আপনারা 2025 সালের প্রথম দিকে দুয়ারে সরকার ক্যাম্পে বা 2024-এর শেষে ব্লক বা পঞ্চায়েত অফিসগুলোতে গিয়ে নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না। কেন ঢুকছে না? একটাই সমস্যা, সেটা হচ্ছে নতুন শূন্য পদের অভাব। রাজ্য এবং কেন্দ্রে যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বের যে সমাধান, সেই দ্বন্দ্ব এখনও না মেটার জন্যই কিন্তু এই বার্ধক্য ভাতার শূন্যপদ বাড়ছে না, এবং শূন্যপদ না বাড়ায় রাজ্যের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে না। তবে আজকে 6 জুলাই দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো বার্ধক্য ভাতার। যারা আপনারা নতুন করে আবেদন করেছেন, আপনাদের কিন্তু এবার বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটুকু পাওয়া যাচ্ছে, যে খুব দ্রুত টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা না করলেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আপডেটটি পাওয়া যাচ্ছে, খুব দ্রুত আপনাদের বার্ধক্য ভাতার 1000 টাকা করে নতুনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলছে। আপনারা যদি একটু খেয়াল করেন, গত শুক্রবার রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি দপ্তরের উচ্চ আধিকারিক এবং কর্মীদের যে বিশেষ নির্দেশিকা দিয়েছেন এক বৈঠকে, সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে সমস্ত কৃষকের 60 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে এবং নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, শুধুমাত্র কৃষকদের জন্য নয়, যারা আপনারা কৃষিকাজ করেননি বা করেন না, অন্য কোনো কর্মে যুক্ত রয়েছেন, 60 বছর হয়েছে, নতুন করে আবেদন করেছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে? তিনি স্পষ্ট বলে দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যে সমস্ত কৃষকের 60 বছরের বেশি বয়স হয়েছে এবং নতুন করে বার্ধক্য ভাতায় নাম তোলার জন্য আবেদন করেছেন, সেই সমস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান করার নির্দেশিকা দিয়েছেন, সমস্ত সমস্যার সমাধান করিয়ে যাতে দ্রুত সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার 1000 টাকা করে দেওয়া হয়। তো এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে সরকার কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করছে। খুব শীঘ্রই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন করে যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, আপনাদের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। এদিন কিন্তু রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুধুমাত্র বার্ধক্য ভাতা নিয়ে নয়, কৃষক বন্ধু থেকে শুরু করে বাংলার শস্য বিমার সমস্ত প্রকল্পের টাকা যাতে খুব দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, সমস্ত উপভোক্তার সেই দিকে কিন্তু দৃষ্টিপাত করেন এবং সেই নিয়ে কিন্তু বিশেষ নির্দেশিকা দেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন যে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে, নতুনদের কী আপডেট রয়েছে না রয়েছে। এই মুহূর্তে কিন্তু কবে থেকে টাকা ঢুকবে সেরকম কোনো আপডেট না থাকলেও রাজ্যের কৃষিমন্ত্রী কিন্তু নিজেই এই বার্ধক্য ভাতার টাকা যাতে দ্রুত ঢুকানো হয় সে নিয়ে মন্তব্য করেন, এবং বিশেষ নির্দেশিকা কিন্তু কৃষি দপ্তরের কর্মী এবং উচ্চ আধিকারিকদের কিন্তু বলেন এবং বিশেষ নির্দেশিকা জারি করেন। তো এটাই এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট। এরকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বংবাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে যুক্ত হবেন। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।